তবে কি সত্যিই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। একসময় যিনি ইসরায়েলের সবচেয়ে জোরালো সমর্থক ছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প এখন স্বয়ং নেতানিয়াহুর কড়া সমালোচনায় মুখর। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি যা বলেছেন তা মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, আমার ধারণা নির্ধারিত সময় পার হয়ে ইসরায়েল একটি রকেট নিক্ষেপণ করেছে। তারা এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তাদের শান্ত হওয়া উচিত ছিল। তিনি আরও জানান, যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা চালিয়েছে তা তার একেবারেই পছন্দ হয়নি। এই মন্তব্যে ট্রাম্প শুধু ইসরায়েল সরকারের নীতির বিরুদ্ধেই নয়, সরাসরি নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধেও অবস্থান নিলেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েল ইরানে আর কোনো হামলা চালাবে না, সব বিমান ঘুরে গেছে, ইরানের দিকে বন্ধুত্বপূর্ণ প্লেন ওয়েভ করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। অথচ এর কিছুক্ষণ পরই ইসরায়েলের পক্ষ থেকে রকেট হামলার খবর আসে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল জানান, ট্রাম্প নেতানিয়াহুর ওপর প্রচণ্ড বিরক্ত, এমনকি তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার বলে মনে করেছেন। কারণ যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর সম্মতি পাওয়ার পর ট্রাম্প কাতারের সহায়তায় ইরানকে এতে যুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ইসরায়েল সেই চুক্তির মূল ভাবকে উপেক্ষা করে আগেই হামলা চালিয়ে দেয়। ট্রাম্পের ভাষায়, আমি নিশ্চিত নই তারা এটা ইচ্ছা করে করেছে কিনা, তবে আজ সকালে ইসরায়েলে যা কিছু পদক্ষেপ ছিল তা মোটেও ভালো লাগেনি। এখন আমি ভাবছি এটা বন্ধ করতে পারি কিনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য দ্ব্যর্থহীন। ইসরায়েল ও ইরান দুপক্ষই যুদ্ধবিরতি ভেঙেছে, তবে ট্রাম্পের মূল ক্ষোভের কেন্দ্রে রয়েছেন নেতানিয়াহু। তার মতে, এই দুই দেশ এত দীর্ঘ সময় ধরে এবং এত কঠিনভাবে লড়াই করছে যে তারা নিজেরাও জানে না তারা কি করছে। ট্রাম্প বরাবর জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। যদিও তিনি ইরানের বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে, তবে এবার ইসরায়েলের দিকেও তীব্র নজরদারির বার্তা দিয়েছেন। এটা নিঃসন্দেহে ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্য প্রশ্নে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান হয়তো আর আগের মতো একপাক্ষিক থাকবে না। সব শেষে প্রশ্ন থেকে যায়, তবে কি সত্যিই নেতানিয়াহুর উপর আস্থা হারাচ্ছেন ট্রাম্প? এবং যদি হারান, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক কি নতুন মোড়ে প্রবেশ করতে চলেছে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।